আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কক্সবাজারের আরেকটা মানে সৌন্দর্যে একদম ভরপুর। আর এই ভিডিওটা যখন আমি দেখি তখন আমার এত ভালো লাগছিল, মানে কি বলবো, অনেক ভালো লাগছিল। তো আমরা এখানে বিকেলে মানে সন্ধ্যার দিকে চলে এসেছি। আমরা এখানে দেখা যায় ২-৩ ঘন্টা থাকবো, তারপর সূর্য মানে অস্ত যায় সেটা দেখবো, উপভোগ করব। তো আমরা এখানে ছাতাটা মানে ২-৩ ঘন্টার জন্য ভাড়া নিয়ে এখানে বসে পড়েছি। মা মেয়ে মিলে খুব গল্প করছিলাম কক্সবাজারের সৌন্দর্যে। মানে সাগরের নীল যে জলরাশি আর ঢেউর যে গর্জন, মানে এটা যে এত ভালো লাগে, খুবই ভালো লাগে। আর ওখানে তো সারি সারি সবুজ ঝাউ আছে, মানে ঝাউবন আছে, পাহাড় আছে, তারপর ঝর্ণা আছে, তারপর মানে সৌন্দর্যের কোনো কমতি নাই কক্সবাজারে। আর বিশেষ করে মানে নীল পানির আর ঢেউর মানে পুরা ঢেউর গর্জনগুলো শুনতে যে এত ভালো লাগে, মানে একদম মনোমুগ্ধকর পরিবেশ। আমার কাছে খুবই ভালো লাগে এখানে বসে বসে দেখছিলাম। মানে আল্লাহ আমাদের জন্য যে কত সুন্দর সুন্দর জিনিস রেখেছে, আমরা দেখা যায় শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না। এখানে মানে কক্সবাজারে ভোরের স্নিগ্ধ আলোয় সমুদ্র সৈকতের এক রূপ, আর সন্ধ্যার পরে প্রাকৃতিক সৌন্দর্যের আরেক রূপ। মানে দুইটা রূপই আমরা আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে উপভোগ করেছি এবং খুবই ভালো লেগেছে। আর রাতের বেলা বিশেষ করে এই যে সন্ধ্যা যখন হয় তখন দেখা যায় সমুদ্রের রূপটা অন্যরকম সৌন্দর্য বহন করে, মানে এত ভালো লাগে। এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার খুবই ভালো লাগছিল। তো পানি আসছিলাম, আমি পিছনের দিকে যাচ্ছিলাম। এখানে দেখা যায় ভিডিও করার সময় দেখা যায় যখন ছবি তুলি, যদিও ছবি বোঝা যাচ্ছিল না, তারপরেও দেখা যায় ভিউটা আমার কাছে খুবই ভালো লাগছিল। এক এক সময় এক এক কালার হচ্ছিল। আর সূর্য তো মানে অনেকক্ষণ আগেই দেখা যায় ডুবে গেছে, যদিও ক্যামেরায় ভালোভাবে বোঝা যায় নাই, কারণ চতুর্দিকে দেখা যায় আলো ছড়ানো ছিল, যার কারণে ভালোভাবে ভিডিওতে আসেনি। কিন্তু সরাসরি দেখার মধ্যে মানে অন্যরকম একটা সুখ। তো আমি এখানে ওই যে আমার যা কাজ, আমি ঝিনুক কুড়াচ্ছিলাম। কারণ যতবারই আমি কক্সবাজারে যাই আমার কাছে ভালো লাগে ঝিনুক কুড়াতে। আমি অনেকগুলো ঝিনুক নিয়ে আসি, এরকম কুড়ানো ঝিনুক। আর যেগুলো দিয়ে আমি পরে দেখা যায় অন্য টুকিটাকি ছোট ছোট মানে কোনো কিছু তৈরি করি বা বানাই, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই ঝিনুকগুলো নিতে। ঢেউর সাথে অনেক সুন্দর সুন্দর ঝিনুক আসে, আর খালি পায়ে নরম বালুর মধ্যে হাঁটার অনুভূতিটাই অন্যরকম। মানে ভাষায় প্রকাশ করার মতো না, আমার খুবই ভালো লাগে এই সমুদ্র সৈকতে। পাহাড় তেমন একটা আমার ভালো লাগে না, কিন্তু সমুদ্র সৈকত আমার খুবই ভালো লাগে। পাহাড় হচ্ছে আমার দুই মেয়ের এবং আপনাদের ভাইয়ার খুবই পছন্দ। ওরা পাহাড় খুব পছন্দ করে। ওরা কক্সবাজারের মিনি বান্দরবন গিয়ে খুব আরামসে ঘোরাঘুরি করে শান্তি পেয়েছে, কারণ ওখানে পাহাড় ছিল। আরেকটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো এখানে হচ্ছে আমি অনেকক্ষণ ঝিনুক কুড়ানোর পরে অনন্যামণি আমাকে বলছিল যে আম্মু আমিও আসবো। তো অনন্যামণি ওর আব্বুর সাথে দাঁড়িয়ে আছে, আর এখানে এই যে রাত হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমি দাঁড়িয়ে আছি, আমার কাছে ভালো লাগছিল। তারপর আমরা এখন অনেকক্ষণ ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করার পর দেখা যায় চলে যাব। আর আরিয়ানা মনে বলছিল সে এটা নিবে ওটা নিবে, এই যে হাতে একটা দেখতে পাচ্ছেন খেলনা, সে এটা কিনেছে, এটা ঘোরালে লাইট জ্বলে। তো এটা নিয়ে আরিয়ানা মনি এমনিতেই খুব খুশি। তো আমাদের অনেকক্ষণ ঘোরাঘুরি এবং সাগরের সৌন্দর্য উপভোগ করা হলো। এখন আমরা হোটেলে চলে যাব। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।